লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সাহেবকে, যিনি পরবর্তী জেনারেল হওয়ার কথা ছিল, তাকে ফরেন মিনিস্ট্রিতে ট্রান্সফার করা হয়েছে। ইন্ডিয়ায় বাংলাদেশে হাই কমিশনে কর্মরত একজনকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছে। শিলংয়ে 9 বছর থাকার পর বাংলাদেশে ঢুকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। তো আমরা বুঝতে চাই আসলে ভারত থেকে আসলেই এত বড় বড় পদে ঢুকে যায়। আহ, আর যারা এই যে লেফটেন্যান্ট জেনারেল মিস্টার কামরুল হাসান স্যার ছিলেন, তিনি বাংলাদেশের সামরিক বাহিনীর বিশেষত পাকিস্তান থেকে JF-17 থান্ডার ব্লক 2 কেনার ক্ষেত্রে ব্যাপক অগ্রণী ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশের সেনাবাহিনীকে অত্যন্ত শক্তিশালী করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এমন একজন ব্যক্তিকে আকস্মিকভাবে আজকে ট্রান্সফার করা হলো ফরেন মিনিস্ট্রিতে। এরপরে আমরা দেখলাম যে ভারতে অমিত শাহর পায়ে সেলুট দিয়ে আসা ব্যক্তি আমাদের বাণিজ্য মন্ত্রী হয়ে যায়। তা আসলে বিষয়গুলো কি হচ্ছে? আমরা কি ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছি নাকি পাইনি? নাকি সেই রাজাকাররা যে বলেছিল যে মুসলমানদের অস্তিত্ব বাঁচাতে হলে পাকিস্তান রক্ষা করতে হবে, সেই কথাটা এখন যুগে যুগে বারবার শুধু প্রমাণ হচ্ছে। অন্তত বিএনপির কাছ থেকে তো এটা এক্সপেক্টেবল না। আমি খুব হতাশ। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যিনি চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এটা কি খুব জরুরি ছিল? এই বিষয়গুলো কিন্তু রহস্যকর। উই আর নট টেকিং ইট ইজি। আমরা এগুলোকে খুব খারাপ ভাবে নিচ্ছি। টু বি নোটেড, আমি ধানের শীষে ভোট দিয়েছি। টু বি নোটেড, আমি ভোট দিয়েছি এবং আই ডু হ্যাভ প্রুফ, উইটনেসেস। কিন্তু আমি বিষয়টাকে খুব নেতিবাচক ভাবে নিচ্ছি এবং এর কনসিকুয়েন্সও আমরা খুব তিক্ত ভাবে দেব, আশা করি ইনশাল্লাহ।